সবজি বাজার করে আবার কি কাটাকুটি করছো? এই যে কোনো মাংসের আইটেমটা কাটছি, মাংস বানাবো, পেঁয়াজ রসুন আলু টমেটো সব কেটে রাখছি। তারপরে এই যে ধনে পাতাটা এই বাটিটার মধ্যে ছোটো ছোটো করে রেখে দেবো। এই ধনে পাতাটা এনেছি, রোজ রোজ সবজির মধ্যে কি করে দেবে তরকারিতে, তো ওইটা আবার কেটে কুটে এটার মধ্যে রেখে দেবো, ছোটো ছোটো করে রেখে দিই। ছোটো করে একদম ধুতে হবে না, যখন যখন তরকারির মধ্যে দেবে তখন ধুয়ে ধুয়ে দেবে। এখানে ছোটো ছোটো করে ফ্রিজের মধ্যে রেখে দিই, তা অনেক দিন যায়, 4-5 দিন চলে যায় ধনে পাতা। যে এরকম করে কেটে রেখে দেবো, এই অনেক দিন চলে যাবে এটার মধ্যে রাখলেই। আবার ওইখান থেকে নিয়ে নিয়ে একটু একটু করে তরকারির মধ্যে যা করার করবে। এটা মাংসের সব হয়ে গেছে, মাংস কাটার এগুলো এটা পিষে নেবে। আর এগুলো আলু পেঁয়াজ টমেটো সব, আর লঙ্কাটাও গোটাগুলো ছিঁড়ে রেখে দিতে হবে। এটা ভরে এবার ফ্রিজের মধ্যে এমন করে রেখে দেবো, তো অনেক দিন যায়, এটা তাও 4-5 দিন চলে যাবে। এমন করে রেখে দেবো ফ্রিজে, ব্যাস হয়ে গেছে তোমার সবজি কাটা? এগুলো একটু চাটনি বানিয়ে। চলো তাহলে আমি যাই আমার কামে। দেখো বন্ধুরা, ফ্রিজ থেকে বরফ বেরিয়েছে আমাদের, বরফ বরফ, বাপরে বরফ না কি এটা? যাবে দেখো বন্ধুরা, ভালো করে ধো। হ্যাঁ হ্যাঁ একটু ভালো করে ধো। এটা আমাদের ডগিটা। ও ডগির একটু রেখে দাও 2-4টে। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে। হ্যাঁ আমার মাছটাও ভালো করে ধুয়ে দিও, মাছটা এটা আজকে মাছ ভাজা খাবো। বড় বড় মাছ, হ্যাঁ বড় বড় পিস করে কেটে নিয়ে এসেছি। হয়ে গেছে, আর ভালো মতন কতটা সাদা মাছটা। চলো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে মাছ মাংস দুটো। এবার আমি রান্না করতে যাই। রান্না করো। সব রান্নার আইটেম সাজিয়েই রেখেছি, সব এবার করব, স্টার্ট করব। লোলার মাংসটাও রেখে দিই ফ্রিজে। তাহলে বন্ধুরা আমরা রান্না বান্না করি তোমার সাথে। চলো রান্না বান্না আমরা করি, আবার তোমার সাথে পরে দেখা হচ্ছে আবার একটা ব্লগে। ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করে দিও।